বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধি। এই যে নূর মোহাম্মদের মৃত্যুর পর ওনাকে এখান থেকে কাশীপুর যে সমাধিস্থ করে কে কে? এখান থেকে নিয়ে গেছে দুজন, তারা লোক মারা গেছে। তার দত্তপাড়ার একজন নাম ছিল তার মতুল্য, আর আগের কানও ছিল, এরাই এই থেকে নিয়ে নিয়ে গেল। আমার হাসান ভাইয়ের সাথে করে আমি চলে আসছি কাশীপুর। এখানে আসার কারণ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধি। এই যে ওনার সাথে যারা আরো মৃত্যুবরণ করছিল, এখানে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদকে ধরে 7 জনকে সমাধিস্থ করা হয়। এটা একটা পুকুর, এই পুকুর পাড়ে। আসলে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ মারা যান ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি। ওখান থেকে তার লাশ এবং আরো 6 জনকে ওখান থেকে নিয়ে এসে এই সারসা উপজেলা মৌজায় কাশীপুরে নিয়ে ওনাদেরকে সমাধিস্থ করা। আমরা আসছি যে আমাদের দেশ স্বাধীনের জন্য যে 7 জন বীর শ্রেষ্ঠ ছিলেন, যে 7 জন বীর শ্রেষ্ঠের নাম ঘোষণা করা হয়েছে, তার ভিতরে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ একজন, যে ঝিকরগাছার মাটিতেই দেশ স্বাধীনের জন্য আত্মহতি দিয়েছিলেন। সেই বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদকে নিয়ে আমরা গর্বিত ঝিকরগাছা উপজেলাবাসী। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ 1971 সালের যুদ্ধের সময় এই গোয়ালহাটি আঠুলিয়া এখানে অবস্থান নিয়েছে। এখান থেকে ছুটিপুর 2 কিলোমিটার দূরে ওখানে পাক হানাদের ক্যাম্প ছিল, আর এখান থেকে কাশীপুর বর্ডার মাত্র 6 কিলোমিটার দূরে। বর্ডার পার হয়ে ওরা এখানে অবস্থান নেয়। ছুটিপুর ক্যাম্প থেকে ওরা জানতে পারে যে এখানে মুক্তি ফৌজ আছে। ওরা তখন ওখান থেকে যুদ্ধে, তখন এত সুন্দর ছিল না, রাস্তা ছিল না, তা ওই মর্টার এসে নূর মোহাম্মদের গায়ে লাগে, তাই না? গায়ে লাগে এবং আহতই যায়। ওর সঙ্গের পিছায় যেতে বলে এবং ওই স্ট্যান্ড গান নিয়ে অলরেডি যুদ্ধ চালাতে থাকে এবং পাক সেনারা তাকে পেয়ে নির্মমভাবে হত্যা করে এই যে সারখানাটা দেখছেন এখানে ফেলে রাখে। এবং বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের মৃত্যু এবং তার লাশ প্রত্যক্ষদর্শী এখনো বেঁচে আছেন। আপনার নাম কি? সিরাজুল। জোরে বলেন একটু। সিরাজুল। সিরাজুল। আচ্ছা, ওনাকে কিভাবে হত্যা করছেন এটা একটু বলেন। ওনাকে হত্যা করেছে মানে ট্রেনে পা ধরে টেনে নিয়ে এসেছে রাস্তার রোডের পরে নিয়ে এসে, তখন তো রোড না, সব কাঁচামাটি। কাঁচামাটির পরে তোরা সেখানে